এসএসসি হায়ার ম্যাথের তৃতীয় অধ্যায়ের আংশিক ভগ্নাংশের এমসিকিউগুলো আমরা কীভাবে খুব সহজে করতে পারি। তো এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে 5x/7/x-1 × x-2। এটাকে আংশিক ভগ্নাংশ করে লিখে পরীক্ষার প্রশ্নে দুইভাবে দিতে পারে, এর মান এবং বি এর মান আলাদাভাবে চাইতে পারে, অথবা এই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে সেটি চাইতে পারে। তো আমরা এখন কিভাবে সহজে পড়তে পারবো সেটি দেখি। তো এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ফার্স্টে যেটা করব, এর নিচে যে উৎপাদক আছে সেটাকে শূন্য ধরে নিব। তাহলে x-1 = 0। তাহলে এখান থেকে x এর মান হচ্ছে 1। এখন এই মানটা এই যে এর নিচে যে উৎপাদক ছিল সেটি ছাড়া বাকি যেখানে যেখানে x আছে সেখানে আমরা বসিয়ে দেব। তাহলে 5 × 1 - 7/1 - 2। ওকে, তাহলে উপরে হবে হচ্ছে -2, নিচে হচ্ছে -1। তো ফাইনালি আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 2। ওকে, আচ্ছা, এবার আমরা যদি বি এর মান নির্ণয় করতে চাই তাহলে একইভাবে বি এর নিচে হচ্ছে কি x-2। তাহলে x-2 = 0 যদি ধরি তাহলে x এর ভ্যালু হবে হচ্ছে 2। এবার এই 2টা যেহেতু বি এর নিচে x-2, এটা ছাড়া বাকি অংশের মধ্যে x এর মানগুলোকে বসিয়ে দিতে হবে। তাহলে 5x - 7/x-1। তাহলে 5 × 2 - 7/2 - 1। তাহলে 5 2 গুণ করলে 10 - 7, তাহলে 3, আর নিচে হচ্ছে 1, তার মানে 3। তাহলে আমরা এখান থেকে a এর মান পেলাম হচ্ছে 2 আর b এর মান পেলাম হচ্ছে 3। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে আমরা খুব সহজে বের করতে পারি।